হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় কর্তব্য। সামর্থ্যবান মুসল্লিদের হজ পালন করা ফরজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে হজ পালন করতে যান কোটি কোটি মুসল্লি। এ সময় অনেক হজযাত্রী ইন্তেকালও করেন। হজযাত্রী সৌদি আরবে মারা গেলে মরদেহ দেশে পাঠানো হবে নাকি সেখানেই দাফন করা হবে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট 17 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজে আসার আগে প্রত্যেক হজযাত্রী হজে গমনের আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর করেন। সেই আবেদনপত্রে অঙ্গীকার করেন সৌদি আরবে মৃত্যু হলে মরদেহ সেখানেই দাফন করা হবে। কোনো ওজোর আপত্তি থাকবে না। এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হবে না। সৌদি আরবে হজ করতে যাওয়া বাংলাদেশি হজযাত্রীর বাড়ি বা রাস্তায় দুর্ঘটনা অথবা হাসপাতাল থেকে মৃত্যুর সংবাদ জানতে পারলে সঙ্গে সঙ্গে ইন্তেকালের খবর নিশ্চিত হয়ে নিকটস্থ হাসপাতাল অথবা বাংলাদেশ হজ কার্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসকের সনদ সংগ্রহ করা হয়। তারপর মৃতদেহ শনাক্ত করা হয়। মৃত হাজির আত্মীয় স্বজন বা কাছের কেউ তা শনাক্ত করেন। তা সত্যায়িত করার জন্য মোয়াল্লেম অফিস থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হয়। বাংলাদেশ হজ কার্যালয় থেকে সনদপত্র সংগ্রহ করা হয়। মক্কায় কোনো হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নবাবিতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার সারায়া কবরস্থানে দাফন করা হয়, মদিনার জান্নাতুল বাকি অথবা জেদ্দার জেদ্দা কবরস্থানে দাফন করা হয়। মক্কা ও মদিনা দুই জায়গাতেই প্রায় প্রতি ওয়াক্তেই ফরজ নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। হজযাত্রী এবং আশেপাশের এলাকার স্থানীয় সৌদি নাগরিক মারা গেলে তাদের জানাজা এই দুই পবিত্র মসজিদেই হয়ে থাকে। কোনো কোনো ওয়াক্তে একাধিক জানাজাও হয়ে থাকে। হজযাত্রীরা ফরজ নামাজের পর সঙ্গে সঙ্গে সুন্নত নামাজ না আদায় করে কিছুক্ষণ অপেক্ষা করেন জানাজার জন্য। আর নিহত হজযাত্রীর লাশ গোসল করানো, কাফনের কাপড় পরানো, জানাজা পড়ানো এবং দাফন করা সহ যাবতীয় সব কাজ নির্দিষ্ট বিভাগ করে থাকে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।